আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি। জনাব শাহাব এনাম খান, স্বাগত আপনাকে। বলছিলাম আমরা যে ইরানের দেয়া যে প্রস্তাবগুলো রয়েছে, 4টি প্রস্তাব রয়েছে, যদিও এখনো পর্যন্ত এটি নিয়ে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হয়নি, কি মনে হচ্ছে আপনার কাছে মেনে নেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? ধন্যবাদ। আমার কাছে মনে হয় পাকিস্তান অনেকটা প্র্যাগম্যাটিক ভাবে এটা চিন্তা করছে। পাকিস্তান কিন্তু কখনো বলছে না যে এটাতেই সমস্যার সমাধান হয়ে যাবে। পাকিস্তান বলছে যে এই জায়গাতে কিছু কমন গ্রাউন্ড আছে এবং সাকসেসটা লিমিটেড হবে, মানে ওয়াইড কম্প্রিহেন্সিভ হবে না। অর্থাৎ ইরানের যে 10 পয়েন্ট বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে 15 পয়েন্ট, এই পুরোটা না হওয়ার সম্ভাবনাটাই অনেক বেশি। তো সুতরাং সেই জায়গাতে মার্কিন রাষ্ট্রপতিও কিন্তু এটা বলেছেন যে ইরানের যে প্রপোজালটা আছে সেটার উপরে বেসিস করে যে ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট কিছুটা রিজনেবল গ্রাউন্ড আছে কমন কনসেনসাসে পৌঁছানোর জন্য। সুতরাং সব দিক থেকে যদি দেখি মোটামুটি একটা ইতিবাচক দিক আছে, তবে নিশ্চিতভাবেই লেবানন ইস্যুটা এবং লেবাননকে কেন্দ্র করে ইসরায়েল যে এখনো বোমা বর্ষণগুলি করে যাচ্ছে, এটা নিশ্চিতভাবে একটা বড় সেটব্যাক। এবং সেই জায়গাতে আসলে জেডি ভ্যান্স কতটুকু ভূমিকা পালন করবেন সেইখানে একটু দেখার বিষয় আছে। যদিও জেডি ভ্যান্সের সাথে নেতানিয়াহুর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে বলে আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি, অন্ততপক্ষে আন্তর্জাতিক গণমাধ্যমগুলিতে দেখতে পাচ্ছি। সুতরাং সেই জায়গাতেও আমার মনে হয় যে হোয়াইট হাউসে এক ধরনের যেটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক ফ্যাটিক, মানে এক ধরনের যেটাকে এই বিষয়টাকে যত দ্রুত সম্ভব সমাধান করার একটা তাগিদ তৈরি হয়েছে। এবং এই আমরা রিসেন্টলি দেখলাম যে ইন্টেলিজেন্স চিফ থেকে শুরু করে এবং অনেক ধরনের পরিবর্তন ওয়াশিংটনে যে ঘটেছে, সেটাও কিন্তু মোটামুটি এক ধরনের বার্তা দেয় যে ওয়াশিংটনে যে অস্থিতিশীলতাটা চলছে বা অস্থিরতাটা চলছে, সেই ক্ষেত্রে একটা নেগোসিয়েশনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বোচ্চ চেষ্টা করবে। আরেকটা জিনিস না বললেই না, জি, যেটা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইসরায়েলকে এখানে কিন্তু ইনক্লুড করা হয়নি। ফলে এই পুরা ফ্রেমিংটাই হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে কেন্দ্র করে। ফলে এই জায়গাতে আসলে ইসরায়েল কতটুকু কমিটেড থাকবে, সেই আলোচনা আমার মনে হয় পাকিস্তানের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জিং একটা ইস্যুতে দাঁড়াবে। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে এতক্ষণ যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব এনাম খান।